আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো এখানে সিম নিয়েছি বড় সাইজের 2টা মাছ নিয়েছি, 5-6 টুকরো রসুন, মূলা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, 2 পিস টমেটো নিয়েছি, আর হচ্ছে সিম নিয়েছি, বাঁধাকপি নিয়েছি। আজকে একটা পাঁচমিশালি ভর্তা রেসিপি আপনাদের সাথে সামনে হাজির করলাম। কাঁচামরিচ কুচি নিয়েছি, এখন নিয়ে নিই শুকনো মরিচ, তারপর লবণ ছিটিয়ে দিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে থেতো করে নেব। বন্ধুরা শীতকালে কিন্তু ভর্তা না থাকলে একদম জমে না। তো আমরা এখানে কাঁচামরিচ নিয়েছি, ভালো করে এপিট ওপিট ভালো করে থেতো করে নিলাম, ভালোভাবে বেটে নিয়েছি বন্ধুরা। তো আজকের ভর্তার রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মূলা কুচি নিয়েছি এবং মূলা কুচি দিয়ে কিন্তু ভালো করে ভর্তাটা নিফেস করে নিতে হবে। তো 2 পিস টমেটো ছিল, কাঁচা টমেটোগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা শীতকালে কিন্তু ভর্তা খুবই স্পেশাল, শীতকালে ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো আমরা ভালো করে নিফেস করে নেব। একদম বেশি বাটা হইলে কিন্তু সেই রকম একটা মজা হবে না। শীতকালে এই কনকনে শীতে রাতের বেলায় এই ভর্তাটা করতে খুবই ইচ্ছা করলো, আর ভর্তা দিয়ে ভাত খাইতে খুবই ইচ্ছা করলো, তাই ভর্তাটা করে ফেললাম। তো আমরা ভালো করে এভাবে থেতো করে নেব। তো বন্ধুরা ভালো করে কিন্তু এভাবে থেতো করে নেব। বন্ধুরা শীতকালে কিন্তু একটা শীতের সবজি দিয়ে, পাঁচমিশালি সবজি দিয়ে এরকম একটা ভর্তা রেসিপি করা যায়। আপনারা যদি বাসায় করে খান সবাই পছন্দ করবে, সবাই কিন্তু পছন্দ করবে। এখানে সিম আছে, এখানে টমেটো দিলাম, এবার টমেটোগুলো থেতো করে নেব। এর আগে মূলা থেতো করে নিয়েছি, এবার টমেটোগুলো কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। মূলা, টমেটো, পাতাকপি, তারপরে সিম দিয়ে এই ভর্তার রেসিপিটা একবার বাসায় করে দেখুন, সাথে মাছও আছে। এত বেশি মজা লাগে বলার থেকে বাইরে। শীতকালে কিন্তু ভর্তার উপর দিয়ে কিছু নাই, শীতকালে ভর্তা খেতে খুবই ভালো লাগে, আর শীতের ভর্তা খুবই স্পেশাল হয়। বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর অনেকে আছে আসলে লাইক কেন দেয় না আমি জানি না, তার একটু লাইক দিয়ে দিবেন। এবার সিমগুলো ভিতরে দিয়ে দিলাম। এবার সিমগুলো দিয়ে কিন্তু ভালোভাবে থেতো করে নিতে হবে। তো একদম বেশি নিফ্রেশ করা যাবে না, তো হালকা ছাওয়া থাকবে। আর যখন আপনি ভর্তার লুকমাটা গালে নেবেন তখন কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। তো দেখুন আমরা প্রায় সবগুলো মাখাই নিয়েছি। এবার পাতাকপিগুলো ভিতরে দিয়ে দিলাম। পাতাকপিগুলো ভিতরে দিয়ে কিন্তু ভালো করে মাখাই নিতে হবে। তো কপিগুলো ভিতরে দিয়ে কিন্তু আমরা এইভাবে ভালো করে মাখাই নিলাম বন্ধুরা। এপিট ওপিট করে ভালো করে মাখাই নিলাম। তো ভালো করে থেতো করে নিয়েছি এপিট ওপিট করে। দেখুন বন্ধুরা রেসিপিটা কেমন লাগে। এবার মাছগুলো নিয়েছি, মাছগুলো নিয়ে ভালো করে মাছগুলোকে বেছে নিব। তো এখানে 2 টুকরো মাছ নিয়েছি, তো মাছগুলোকে ভালো করে বেটে কিন্তু এই ভর্তার ভিতরে দিয়ে দিব। তো 2 টুকরো মাছ দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে এই ভর্তার রেসিপিটা একবার করে দেখবেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর শীতে এমন একটা ভর্তার রেসিপি থাকলে কিন্তু অনেকে হচ্ছে ময়মনসিংহের মানুষেরা এই ধরনের ভর্তা খেতে খুবই পছন্দ করে, চট্টগ্রামের মানুষেরা ওই ভর্তা খেয়ে থাকে। তো এমন পাঁচমিশালি একটা ভর্তার রেসিপি যদি বাসায় করে খান সবাই পছন্দ করবে, সবাই কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে। তো আমরা ভালো করে মাছের টুকরোগুলোকে কিন্তু এভাবে সবজির সাথে মিশিয়ে দিব বন্ধুরা। তো বন্ধুরা এবার আমরা কিন্তু ভালো করে থেতো করে নিব। তো এখন আমরা হালকা ভাজা যে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেগুলোর ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে ভর্তার রেসিপি বাসায় করে খাবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। আর এই ধরনের ভর্তার রেসিপি কিন্তু খেতেও খুবই ভালো লাগে। বিশেষ করে শীতকালে যদি ভর্তা না থাকে আমার কেমন জানি পেটের ভাতটা হজম হয় না, দিন নেই রাত নেই সারাক্ষণ শুধু ভর্তা। আসলে আমরা বাঙালি, তো আমরা ভর্তা প্রেমী মানুষ, আর শীতকালে কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে। এভাবে একটা মজাদার ভর্তা রেসিপি বাসায় করে খাবেন, সবাই কিন্তু পছন্দ করবে অনেক বেশি। তো বন্ধুরা এবার কিন্তু হাত দিয়ে ভালোভাবে চটকায় একদম ভালো করে চটকে নিতে হবে। চটকে আজকে রেসিপিটা তৈরি করব। ভালো করে যদি মাখানো না হয় তাহলে কিন্তু প্রপার যে মজাটা না সেই মজাটা কিন্তু লাগবে না বন্ধুরা। ভালোভাবে মাখায় নিব। এবার আমরা সরষের তেলটা পরিমাণ মতো দিয়ে দিব। আর সরষের তেল দেওয়ার পরে যে কী পরিমাণ একটা মজা লাগে বলার থেকেও বাইরে বন্ধুরা, আপনারা যখন এই রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন তখনই আসলে বুঝতে পারবেন। তো আমরা ভালো করে হাত দিয়ে মাখায় নিলাম, হাত দিয়ে মাখায় রেসিপিটা তৈরি করে খাবো। আর সত্যি রেসিপিটা অসাধারণ হয়। ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে, ধনেপাতা দিয়ে ভালোভাবে চটকায় নিব।
চটকা রেসিপিটা বাসায় তৈরি করে খাবো। খুবই মজাদার একটা রেসিপি, আর ভর্তাটাও সেই রকম একটা মজা হয়েছে ভর্তার রেসিপিটা। আর এই ধনেপাতা দেওয়ার পরে স্বাদটা একদম দ্বিগুণ হয়েছে, কতটা জুসি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখুন বন্ধুরা, কি লোভ লাগতেছে না বলুন? আমি জানি লোভ লাগবে, কারণ আমার কাছে লোভ লাগে, আর আমার মতো যারা ভর্তাপ্রেমী মানুষেরা আছে তাদের কাছে তো লোভ লাগবে, এটা খুবই স্বাভাবিক। তো অলমোস্ট ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আমার তো মন চাচ্ছে যে আমি এই বাটিটার মধ্যে যেখানে আমরা ভর্তাটা করেছি সেখানেই 1 প্লেট ভাত শেষ করে ফেলি, কিন্তু একটু পরেই খাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। উপর দিয়ে একটু স্বাদের জন্য লবণটাকে ছিটিয়ে দিলাম। তো আজকের এই 5 মিশালি ভর্তা রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম।